রেকর্ড অন করতেছে। তো বেসিক্যালি আমি একেবারে ফার্স্টে থেকে স্টার্ট করি। এখানে হইতেছে আমার কি বলে, প্রিস্টেজ ডিজাইনের জন্য আমার দুইটা ধাপ পার করতে হয়। তুই যদি এটা সার্ভিস বেস করস অথবা আলটিমেট লিমিট বেসড করস, বোথ কেসে হচ্ছে কি আমার কি বলে, একটু দাঁড়াতো। আচ্ছা, সো বোথ কেসে আমার হচ্ছে গিয়ে দুইবার ডিজাইন করতে হয়। একবার হইতেছে প্রিলিমিনারি ডিজাইন, আর একটা হইতেছে আমার ফাইনাল ডিজাইন। প্রিলিমিনারিতে আমরা একেবারে বলতে গেলে বল দিই যে একটা শেপ ক্রিয়েট করি, ঠিক আছে, যে দেখতে কেমন হবে বা কি, একটা আনুমানিক একটা প্রিলিমিনারি ডিজাইন করতেছে। কিন্তু সেটা আমার স্ট্রেস ধরতে পারবে নাকি, ইয়া করতে পারবে নাকি, সেটার জন্য আমরা ফাইনাল ডিজাইনে যে এসব জায়গায় আবার চেক মারি যে ঠিক আছে নাকি আমার পুরা জিনিসটা। ঠিক আছে, হুম। এই হইতেছে বেসিক কথাবার্তা। ফাইনাল প্রিলিমিনারি ডিজাইনের ক্ষেত্রে আমার হইতেছে কয়েকটা সূত্র জানা লাগে। এটা হইতেছে একটা সূত্র, নাম্বার ওয়ান। নাইস, হাইলাইটার ইউজ করি, wait। এটা হইতেছে আমার নাম্বার ওয়ান সূত্র। ঠিক আছে, এটা হইতেছে আমার স্ট্রেসের সূত্র। এফ সমান সমান তো টোটাল লোড ডিভাইডেড বাই 0.65, এইচ হচ্ছে কি আমার ডেপথ। ঠিক আছে, যে হুম। হাইটটা দেওয়া থাকে সেটা। ইফেক্ট এখানে দেখে ইফেক্টিভ প্রেসার অ্যান্ড ডেপথ। এখন হচ্ছে আমার এটা তোর দেখতে পাচ্ছিস এখানে কি এমটি দেওয়া। এমটি মানে হচ্ছে টোটাল মুভমেন্ট। যদি আমার এখানে এম এল দেওয়া থাকতো, অর্থাৎ তোর শুধু লাইভ মুভমেন্টটা দেওয়া থাকতো, তখন হইতেছে গিয়া এই যে আমার নিচের ইকুয়েশনটা, এটার এই কোএফিসিয়েন্টটা হইতেছে 0.5। বাকি আর কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, মানে নিচে আছে, আমরা আরো দেখবো। এরপরে আমার প্রি স্টিল, যে স্টিলের ক্ষেত্রে এরিয়াটা হচ্ছে কি আমার সূত্র, এই যে একটু মনে রাখবে, এটা দেখা লাগবে, একটু দেখার দরকার নাই, কারণ এফ এর সূত্র অলরেডি আমরা এখান থেকে কি করছি। সো এখানে জাস্ট এটা ইনপুট করে দিলে ওই পরের টুকু আইসা পড়তেছে। সো স্ট্রেসের ক্ষেত্রে কি ইজিলি মনে রাখবে, প্রেসারের জন্য হচ্ছে কি এটাকে বলা হয় হতেছে আমার একক এইদিকে দেখ, ইফেক্টিভ ইউনিট প্রেসার। তোর যে আমি যে প্রেসারটা পাইতেছি, ইফেক্টিভ প্রেসারকে যদি এক ইউনিট হ্যাঁ। প্রেসার দিয়ে ভাগ দিয়ে দেই, তবে হচ্ছে গিয়ে আমার কি বলে, তোর প্রিস্টেসের এরিয়াটা বের হয়ে আসা করতেছে। ঠিক আছে, এইভাবে সূত্রটা মনে রাখতে পারোস। আমরা নিচে যাই। এরপরে আরেকটা সূত্র আমার মনে রাখতে হবে। এটা আপাতত তো মনে রাখার দরকার নাই যেহেতু ওপেন বুক। তো এটা হচ্ছে আমার প্রি স্ট্রেসের এরিয়া বাইর করছে। এটা হচ্ছে আমার কনক্রিট, যেটা সে কনক্রিটের ফুল এরিয়াটার সূত্র হচ্ছে আমার এটা। তো মোটামুটি যদি আমি এই কয়েকটা জিনিস জানি, আমি মোটামুটি তোর ডিজাইনের জন্য করতে পারবো, আগাইতে পারবো। প্রথম কাজ, সবকিছুর ক্ষেত্রে প্রথম কাজ হইতেছে কি, আমি কি এটাকে টি সেকশনে ডিজাইন করবো না আই সেকশনে ডিজাইন করব। ঠিক আছে, তো এটা আমার জানা দরকার। সো টি সেকশনে কখন ডিজাইন করব? টি সেকশন আমি তখন ডিজাইন করব যখন আমার এমজি বাই এমটি ইজ লেস দেন তোর কত, 30, তখন আমি সেটাকে আই সেকশনে ডিজাইন করব। ঠিক আছে, টোটাল লোড আর গার্ডারের লোড, যেটা মোমেন্ট, সরি লোড বলতেছি, মোমেন্ট, সেটা যদি 30-এর কম হয় তাহলে আমি আই সেকশনে ডিজাইন করবো। এটা যদি বড় হয় 30-এর থেকে, তাহলে আমি হইতেছে সেটা টি সেকশনে ডিজাইন করবো। এখন এই ম্যাথের ক্ষেত্রে দেখবি যে এখানে আমার কোনো গার্ডারেরটা দেওয়া নাই, তো আপাতত এটাকে আমরা ধরে নিতেছি 30%-এর বেশি, এর জন্য হইতেছে আমরা টি সেকশনে ডিজাইন করবো এটাকে, প্রিলিমিনারি ডিজাইনটা। এখন আমার উম এই জায়গায় বলছে যে এটার একটা ডিজাইন করো, যেটা হইতেছে কি আমার কি বলা আছে, টোটাল মুভমেন্ট, অর্থাৎ এখানে আমার এমটি এর মান দেওয়া আছে, টোটাল মুভমেন্ট অফ এত, ওভারঅল ডেপথ, অর্থাৎ এখানে আমার এইচ এর মান দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আমার এখানে বলা আছে ইফেক্টিভ প্রেসার। ইফেক্টিভ প্রেসার বলতে বোঝাচ্ছে এফ ইসি, ঠিক আছে, এফ এস ই দেওয়া আছে এত, পিএসআই একটু খেয়াল করে, আমরা এখানে পিএসআই দেওয়া আছে, কিন্তু এখানে আমার কি কিলো নিউটনে আছে, অর্থাৎ কিলোতে আমার ডাইরেক্ট এখানে না, এটাকে কেএসআই নিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা পরে এগুলাতে ইনডেপ যাইতেছি। এরপরে হচ্ছে আমার অ্যালাউয়েবল স্ট্রেস বলা আছে হইতেছে গিয়া মাইনাস 1600 পিএসআই। এটার মানে হইতেছে গিয়া মাইনাস দিয়ে বুঝাইতেছে কম্প্রেশনে আছে কনক্রিটটা। ঠিক আছে, তো এটা এটা হচ্ছে কি আমার এফসি। ওকে, তো আমি যদি
এখন এই কয়েকটা কন্টেন্টকে আমি উপরের এই সূত্রগুলোতে ফালাই দিই, আমি যদি একটু উপরে যাই। আমার কাছে ওইখানে আমি ফার্স্টে কি দেখছিলাম, টোটাল লোড দেওয়া আছে, তো আমি টোটাল লোডটা বসাবো। কিন্তু টোটাল লোড দেখবি ফিটে দেওয়া আছে, এটাকে তার জন্য আমার কি 12 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। আর এখানে আমার হাইট আমি ইঞ্চি একটা দেওয়া আছে, ডেপথ দেওয়া আছে, সো ডেপথ এর মান 36 ছিল, সো এখানে আমি 36টা বসাই দিব, ঠিক আছে। ইঞ্চি ছিল ইঞ্চিতে। এখান থেকে এরপরে কি হবে, আমার এফ এর মানটা বের হয়ে যাবে। যখন আমার এফ এর মানটা বের হয়ে যাবে, আমি ইজিলি কি আমার প্রিস্টেস এরিয়াটার মান বের করতে পারবো এই সূত্র দিয়ে, ঠিক আছে। সো আমি জাস্ট এই মানটা এখানে এফ টা ইনপুট করে দিব। আর এফ এসি এর মান কিন্তু আমার দেওয়া ছিল অনেক বড় একটা পিএসআই, ঠিক আছে। সো এখান থেকে আমি এ পিএস এর মানটা বাইর করতেছি। এখন এ পিএস এর মানটা কেন বাইর করতেছি, আমার কোয়েশ্চেন হওয়া উচিত কেন, ঠিক আছে। তাহলে আমার পড়তে হইতেছে কি, সোজা লাগবে। আমরা যদি খেয়াল করি, আমরা যদি নিচে যাই, এই সূত্রটা যদি আমি খেয়াল করি, আমার কিন্তু এপিএস এর মান আর হইতেছে আমার এইট টুক এর মান দরকার পড়তেছে, ঠিক আছে। তো বেসিক কথা, আমার এই সূত্রের জন্য আমার এইট এই দুইটার মান লাগতেছে, এজন্য আমি এর মান বাইর করতেছি। কিন্তু যদি একটু খেয়াল করি আমরা এটা, আমরা যদি দাঁড়া, এপিএস, ঠিক আছে। মাইক্রোফোনটা একটু অফ রাখ, খালি কোয়েশ্চেনের সময় কথা বলিস। ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি আমার এফ বাই এফ এসি, ঠিক আছে। তো আমি এফ এসি টাকে যদি এ সাইডে নিয়ে যাই, তাহলে কি আমি লিখতে পারি না এ পুরা টার্মটা হচ্ছে এফ। তাহলে এই সূত্রটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি এফ বাই 0.5 এফ সি, ঠিক আছে। তো আমার এই ম্যাথের ক্ষেত্রে আমি যদি এপিএস এর মানটা বাইরও না করতাম, জাস্ট আমার এফ এর মানটা বাইর করে জাস্ট এফ সি দিয়ে ভাগ দিয়ে দিলে কিন্তু হয়ে যাইতেছে, ঠিক আছে। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা যদি এখন ব্যাক যাই, আমি পুরা ম্যাথ এখানেই বুঝাই দিছি। তো ওখানে জাস্ট আমার বলা অনুযায়ী কাজ করছে। আমরা যদি নিচে যাই, এই দেখ, ফার্স্টে এফ এর মান বাইর করছে, এই যে 12 দিয়ে গুণ দিছে জাস্ট বিকজ ইয়াতে ছিল, ফিটে ছিল, দেন হচ্ছে এখানে হাইট বসাইছে, এরপর এখানে একটা মান বাইর হচ্ছে, এরপর এপিএস এর মান বাইর করছে। এপিএস এর মান বসানোর পর আবার খেয়াল করে এখানে কিন্তু এপিএস ইন্টু এফ এস, এটা আর করে নাই। এটা এখানে ডাইরেক্ট এফ দিয়া, এখানে এই যে এই জায়গাটায় ডাইরেক্ট এফ দিয়া তোর সূত্রের মধ্যে বসায় কইরা দিছে, ঠিক আছে। এটা হইতেছে আমার প্রিলিমিনারি ডিজাইন। এখন হচ্ছে আমার কত আসছে টোটালে, টোটালে আমার আসছে হচ্ছে 205। সো এখন 205-এর জন্য আমি কি করব, 200 আমার একটা এমন ভাবে বানাইতে হবে জিনিসটাকে যাতে সেটা 205-এর সমান অথবা বড় হয়, ঠিক আছে। সো এই যে ইকোনমিক্যাল শেপ, যখন এটা লার্জার হয়, ঠিক আছে, আমি এখানে ধরে নিতেছি এটা লার্জার। এখানে কিন্তু আমার গার্ডারের মান জানা ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমার এরকম হয়েছে। তো এখানে আমি কি করলাম, এই এই বরাবর হচ্ছে 4 দিলাম, আর এই বরাবর 4 দিলাম। আর টোটাল হাইট বলাই ছিল 36 ইঞ্চি। তো এখান থেকে এখানের মান হচ্ছে 36, যদি একটু 36 হয় আমি এটাকে 4 ধরছি, তাহলে একটুকের মান কত, 32, ঠিক আছে। 32, আমি কি করব, 32 ইন্টু 4 দেয়া, দেখ কত হয়, যোগ 28 ইন্টু 4 করলে সম্ভবত এটার থেকে বেশি আসারই কথা, ঠিক আছে। সো এইভাবে করে আমি সেকশনটাকে একটা খাঁজ দিলাম যে এরকম একটা ডিজাইন আমি চাইলে প্রিলিমিনারি করতে পারি। প্রিলিমিনারি 18 পাইছে কই থেকে? এটা তুমি নিজে ধরে নিবা, এটা তুমি ইটারেশনের মাধ্যমে দেখতে থাকবা যে কত দেওয়া যাইতে পারে। মানে আমার একটু জাস্ট হাইট দেওয়া আছে, আর বাকিটুকু তোর তোর পুরাটুকু ফ্লেক্সিবিলিটি আছে, তুই কত দিবি না দিবি, কথা ইচ্ছা বুঝছিস। মতো? হ্যাঁ, তুই চাইলে এটার মান ধর কত, এটার মান ধর তুই 5 ধরতে পারতি, এটার মান ধর তুই 5 ধরতে পারতি, এটার মান ধর তুই তখন 17 বা 16 ধরলে হয়ে যাওয়ার কথা। মোট কথা হচ্ছে আমার যাতে এটা সমান অথবা এটা থেকে একটু বড় হয়। আমি যদি ক্যালকুলেটর করি, আমি এখনো করি নাই নিজের, তো দেখি দাঁড়া। 18 ইন্টু কত, 4 যোগ 32 ইন্টু 4, ঠিক আছে। 32 ইন্টু 4, ঠিক বলতেছি নাকি না? হ্যাঁ, না, 32 ঠিকই 32 বলতেছি। না, 28। 28 কেন হবে, আমরা এখান এই থেকে 4 দুই ইঞ্চি পাশে মাইনাস চার করতে, চার এখানে 4 মাইনাস করতেছি, তাহলে এটুকের হাইট কত, 32। ও হ হ। এই যে এটার মান আসছে 200, হুম। ঠিক আছে, এখানে আছে 205, কম ধরছে দেই। এ- কি বল-
দুটা সমান হইতে হবে। দুটো সমান হওয়ার কথা আর কি। কম ধরছে কে? যাই হোক, এখানে হইতেছে টোটাল, আমরা নেক্সট ম্যাথ গুলো করতে থাকি। সমান অথবা হচ্ছে গিয়ে বড় হওয়ার আমি চান্সই বলি বেশি থাকে। 18 × 4 প্লাস হুম। হচ্ছে টোটালটা কত জানি ছিল। 36 ছিল, 36 থেকে 4 বাদ দিয়ে 32 × 4, ঠিকই আছে। ইয়া ঠিক করছি। তাহলে তো 200 আসে। 200 আসে, আচ্ছা নিচে করতে থাকি, এরপর দেখি। মানে 205-এর ছোট বা সমান হইতে হবে। ছোট না, বড় আর সমান হওয়া যায়। ছোট হইলে তো তোর এরিয়া ছোট হইলে তো মুভমেন্ট বেশি ধরতে পারবে না, বুঝছ না? ও, হ। আচ্ছা আমরা নিচে করি আরো। আচ্ছা এখানে আমার কিন্তু হাইট দেওয়া ছিল। যদি হাইট যদি না দেওয়া থাকে, ওই যে 36 যে দেওয়া ছিল না, হুম এখন যদি 36 না দেওয়া থাকে তখন কি করব? তখন হইতেছে আমরা এইটা ব্যবহার করবো। এটা একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন। বেসিক্যালি কে এর মান 1.5 থেকে 2 এর মাঝখানে হয়, আর এটা হইতেছে তোর ম্যাক্সিমাম বেন্ডিং লোড দিয়া ইয়া করতে হয়। এখন তোর এখানে আমি বলবো যে এটা যে এমন মনে রাখতে হবে 2 × √/m। এটা মনে রাখতে পারো যদি না না দেওয়া থাকে আর কি। এখান থেকে একটু আর ইয়া করি। আচ্ছা, এই যে এখানে যেমন আমি আগে বলে গেছিলাম কি, লাইভ লোড থাকলে নিচের ইয়াটা থাকে 0.5 হয়, ঠিক আছে? এই যে এখানে মোমেন্ট অফ লাইভ লোড। আর এই যে হইতেছে লাইভ লোড বাইর করবো কেমনে? টোটালটা থেকে গার্ডারটা মাইনাস করলে আমার লাইভ লোড হয়। আচ্ছা, এম একটা কাইন্ড অফ সেম, কিন্তু এখানে আমার গার্ডারের একটা ইয়া দেওয়া আছে, দেখ মোমেন্ট দেওয়া আছে, ঠিক আছে? যখন এরকম গার্ডারে একটা মোমেন্ট দেওয়া থাকবে তার মানে এটা আমার লাইভ লোডের ক্ষেত্রেও চেক করতে হবে, টোটাল লোড দিয়েও চেক করতে হবে। লোড বলতেছি বারবার রে, মোমেন্ট, ঠিক আছে? মোমেন্ট দিয়ে চেক করতে হবে। তো যেটা বড় আসবে আমরা সেটাকে হইতেছে কন্ট্রোলিং হিসেবে ধরবো, ঠিক আছে? এখন এটা আমরা এখন ট্রাই করি, ঠিক আছে? একটু লাইক যেমন আমার এটার ক্ষেত্রে এমটি, সরি এটার ক্ষেত্রে এফ কত হবে বল? কিরে, কেউ কয় না কে? এম এল ml/0.508। না, এমটি। আমরা প্রথমে টোটালের ক্ষেত্রে বাইর করতেছি। এটার ক্ষেত্রে এমটি ডিভাইডেড বাই 65.65 ইন্টু এইচ, ঠিক আছে? এটা একটা বাইর হবে। এটার জন্য একটা ফোর্স বাইর হবে। আরেকটা কি বাইর হবে? আরেকটা বাইর হবে এমএল এর জন্য। হুম এমএল এর জন্য এখানে আমার কোএফিসিয়েন্ট হচ্ছে 0.5, আর এখানে আসবে এইচ, ঠিক আছে? এই দুইটার মধ্যে যেটা বড় আসবে সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোলিং হবে, সেটাকে নিয়ে আমরা ফার্দার হচ্ছে গিয়ে কি এরিয়া বাইর করব। এখন এটা পরে নেক্সট স্টেপ কি, আমার বেসিক্যালি বাইর করতে হয় কি এসি এর মান। এসি মানে কি বলে? এফ বাই কত? 0.5 এফ সি, ঠিক আছে? হুম আমার কিন্তু আমার তো প্রিস্টেস ইয়ারটারও মান লাগে, তাহলে এপিএস, এপিএস এর মান কত? F/F/SE, ঠিক আছে? তো বেসিক্যালি আমার ফার্স্টে এই দুইটা বাইর করবি। বাইর কইরা এপিএস এর মান বাইর করবি যেটা কন্ট্রোলিং সেটারটা। এরপর এটারটা থেকে এখান থেকে আমি এসি এর মান বাইর করব। আর আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হইতেছে, আমার যেহেতু এখানে গার্ডারের ইয়াটা দেওয়া আছে, আমার ইয়াটা দেখতে হবে যে এটার পার্সেন্টেজটা কত, 30-এর থেকে বেশি না কম, ঠিক আছে? এটা হুম দিয়ে তখন আমরা বলবো এটা আই সেকশনে ইয়া কনভার্ট করবো নাকি টি সেকশনে করবো। এখন যদি আমি করি, তোর কত আছে? আম, কত, এমজি এর মান 40, আর ইয়ার মান হচ্ছে 320, ঠিক আছে, ইন্টু 100। হুম তাহলে কত আসে? 12.5 আসে, অর্থাৎ কি 30%-এর কম। 30%-এর কম হলে আমরা কি হিসেবে ডিজাইন করব? আই সেকশন। গুড। সো এখানে আমরা আই সেকশন হিসেবে বেসিক্যালি এই ম্যাথটা এমনি সলভ করছে। নিচে গেলে কোথাও আটকাবি না। এই যে এখানে এমএল এর মানটা বাইর করছে আমরা, দেখ এই যে টোটালটার থেকে গার্ডারটা লোড বাইর দিছে। আমরা কি জানি ডেড লোড যোগ লাইভ লোড ইকুয়াল টু টোটাল লোড না? ওইভাবে কইটাই। এখানে এফ এর ওই মানটা দেখায় নাকি? এই এই এফ বড় হিসাব করছে তাই। কোনটা? এফ এর দুইটা মান বের করবো না? আছে আছে, নিচে আছে এই যে। ও 164-187 তো বড়, এই কারণে ওই এফটা নিছে। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে বড় আসবে আমরা সেটারটা নিবো। এই যে এটা দেখ এখানে দেখতেছোস, হুম কন্ট্রোল হুম ডিজাইন। যে কন্ট্রোল করবে এরপর সে অনুযায়ী আমরা কি এটা ইয়া করে নেব, কি বলে
এরিয়াটা আবার সেম ভাবে এর আগের বার যেভাবে বাইর করছি, এটা যেহেতু আই সেকশনটা ওইভাবে আই এস্টিমেশন দিয়ে ওইভাবে বাইর করতে হবে আর কি। বুঝতে পারছি? হ্যাঁ, এখানে আসছে 234 লাস্টে। হুম। তো এটা কত আসে দেখি তো। এটার দুই ক্ষেত্রে টু আমার আমার এফ টা চেক করতে হবে এখানে। তো আর এ এ বাইর করে নাই। না এ না, বাইর করতে 15 দরকার। কেমনে আসলো? কোনটা? এটা? হুম। এটা 4 ধরছে, এটা 4 ধরছে, তাহলে এখানে ইয়া কর। আচ্ছা, এটারটাও করা উচিত আমাদের, 4 যোগ আমার দুই কাছে লাগে কি যোগ। কম হবে, কারণ কি এটা দেখ 232 আসে। এটা 248 আসে। কিভাবে? হুম। এখানে কিভাবে? একটা, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, আর এখানে একটা ট্রায়াঙ্গেল। আমি তাহলে বলি, ট্রায়াঙ্গেল টু বলতেছি, ইন্টু রেক্টেঙ্গেল। টু টু ইন্টু ইন্টু 15 ইন্টু 4 ফোর, হ্যাঁ, যোগ 32 ইন্টু 4। 32 না, 28 ইন্টু 4। কোন 28? এ কানা। দুই পাশে চার চার বাদ আচ্ছা যাবে আচ্ছা আচ্ছা, উপরে। হ্যাঁ 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 হ্যাঁ। উফ, আই এম কানা, সরি। হ্যাঁ, দুইশো 32 আসে। বত্রিশ আসে। কমই হবে আমার কাছে লাগে, কম বা সমান এরকম কিছু বলছিল, বড় হবে না। শিওর? সবগুলা মিলাইতেছিস তেহস না, বড় আসে না। পরীক্ষায় খারাপ গেলে সবাই যে ভিডিও দেখবা সবাই সাবাকে ধরবা। এই দেখ 232 আসে, দেখ মিলাই আমার দেখ। কোনো দোষ নাই, সবাই সাবাকে ধরবা। চুপ ভালা, দেখ 232 আসে। যে যে পরে ভিডিও দেখবে, আমি আর কিছু বলতে চাচ্ছি না। কালকে জিজ্ঞেস করে নিস ওদের। আচ্ছা, ঠিক আছে। কিন্তু দুইশো আচ্ছা, বত্রিশ আসে, এটা শিওর। হ্যাঁ, এটা শিওর, এটা শিওর, এটা বলতেছে। আর কি? আর হইতেছে, এখন হইতেছে আমার প্রিলিমিনারি ডিজাইন টান। এটা হইতেছে আলটিমেট, এটা পরে চেক করবে স্যার। এখন হইতেছে আমার ফাইনাল ডিজাইন। ফাইনাল ডিজাইনের ক্ষেত্রে আমরা ধরি যে এটার মধ্যে কোনো টেনশন নাই গা, ঠিক আছে? ডাইরেক্ট ম্যাথ করি। ফাইনাল ডিজাইনের টেনশন আছে? নো টেনশন, এই যে। নো টেনশন। Tension. ও, এই যে বন্ধু, তোমার 232 আয়া পড়ছে। খুশি তুমি? 232 নিয়ে লাফাইতেছিল। দেখছো বন্ধু, 232 আয়া পড়ছে এখানে। আচ্ছা, এগুলারে তো আবার কনভেনশন করতে হবে নাকি? মানে? এই যে স্কোয়ার ইঞ্চ রে মিলিমিটার স্কোয়ারে নিছে। না 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 না, এটা তোর হইতেছে যে কোনো একটা এককে আসবে। এটাতেও আসতে পারে, স্কোয়ার ইঞ্চেও আসতে পারে, মিলিমিটারেও আসতে পারে। যে কোনো একটা একক দিয়ে তোকে করতে দিতে পারে। ও আচ্ছা। এই, আচ্ছা। তো এখানে কি করছে বেসিক কথা, আমার ফার্স্টে এসি এর মানে আমরা হচ্ছে আগের ডিজাইন থেকে পাইছি। আয়ের ক্ষেত্রে কি করছে, যদি একটু আঁকে, এখানে আঁকে, আমার বিশ্রী আঁকার। আগেরটা কেন নিব? ও আচ্ছা, সরি, সরি, স্যার। আচ্ছা, এখানে কোয়েশ্চেনে বলা আছে, আমি কোয়েশ্চেন না বলে যাইতেছি। ফর দ্য প্রিলিমিনারি সেকশন অবটেন এন এক্সাম্পল 6.2। ঠিক আছে? এখন খুশি? এইগুলা কি এফ পি এফ নট? এটা হইতেছে আমার ইয়া, বটমের, বলতেছি ম্যাম, যাইতাছি তো সারা। তো কথা জিজ্ঞেস করি, মানে এত কতর কতর করে। আচ্ছা। তুই তো এই সব পারিস। কি এর এখন, এখনই আটকাবো বন্ধু, আমি এটা ফার্স্টে দুইটাই ভালো করে দেখছি। আমার ফার্স্টে এখানে বেসিক্যালি তোর হইতেছে, সাপোজ আমার যদি এই ম্যাটটা দেয় আর কি, ফাইনাল ডিজাইন যদি দেয় আমার মতে, তখন কি করবে, এমজি আর এমটি এর রেশিও দিয়ে দিবে, আর তোর হইতেছে ইয়া, কি বলে, আই সেকশন ডাইরেক্ট তুলে দিয়ে দিবে, বুঝছো? আই সেকশন বলবে না আর কি, মানে বুঝাইতে চাইতেছে হইতেছে কি, আমার এই রেশিওটা ফার্স্টে বাইর করতে হবে। হুম। এই রেশিওটা বাইর করার পরে আমার আই সেকশন হবে না টি সেকশন হবে, এটাও বোধহয় আমাদের নিজেদের সামহাউ চেক। স্যারকে আর কি পেঁচাইলে পেঁচাইতে পারে এমনি। এছাড়া পেঁচানোর, এই সব মেথড পেঁচানোর কোনো ইয়া নাই, জায়গা নাই। হুম। আচ্ছা, এখানে যেহেতু স্মল সেকশন, তার জন্য কি আমরা আই পাইতেছি। তো ডাইরেক্ট এখানে আই যেহেতু আমরা 6.2 তে করছি, এখানে 6.2 এর আইটা নিতেছি, ঠিক আছে? এখানে বলা আছে ফাইনাল ডিজাইনের মধ্যে তুমি বটমে অ্যালাউ করবা হইতেছে এতটুকু কম্প্রেশন, আর ইয়াতে টপে অ্যালাউ করবা এতটুকু। ঠিক আছে?
আর আদার ভ্যালুস আর গিভেন হইতেছে আমার এমটি, হচ্ছে এত, এটা হইতেছে এত, আগের গুলাই সেম। সরি, বটমে টপে বলতেছি, আল্লাহ গো। এটা হইতেছে বটমে এফ অফ টি, এই যে এফ বি, বি তে বটম, আর এটা হইতেছে টপেরটা। ওটা হইতেছে গিয়া তোমার প্রি স্টেজ দেওয়ার আগে কি পরিমাণ তোমার ইয়া ছিল, প্রি স্টেজের ইয়া, কি কয়, প্রেসার ছিল বিফোর, ঠিক আছে। আর আর এফএসসি তো হইতেছে কি তোমার এফেক্টিভ আফটার, এটা বিফোর, এটা আফটার, ঠিক আছে। এমনি মনে রাখতে পারো, এই আর কি। আর কি, মামা এফপি কি আরেকবার বলো, বিফোর প্রেসার? আফটার কি কইলা, আরেকবার বলো। এফপি কি প্রেসার? এফ বি হইতেছে বটমে প্রেসার, ও, এগুলা অ্যালাউ করছে, ঠিক আছে। আর এটা হইতেছে গিয়া ইনিশিয়াল, ইনিশিয়াল হইতেছে তোমার ইয়াতে এতটুকু প্রেসার ছিল, ফাইনাল প্রেসার হইতেছে কত। আমরা যাই, যাইতে যাইতে দেখবি এখানে আছে, সব লেখা আছে। আমরা উপরে আরো আছে ভালো করে, আমরা উপরে গেলে সম্ভবত আরো ভালো করে আছে। দাঁড়া, আমি এখান থেকেই পড়ি, আর তোমরা আমাকে মাইক দিবা। এই যে এখানে হইতেছে হয়ে গেল, ম্যাও ম্যাও ম্যাও। I already told you that I haven't studied this part, so রুকো যারা সাবার করো, তারা আমার শীতের মতো হতে এখানে চলে আসে। ফাইনালটা মনে বন্ধু হয় কালকে কঠিন। কি ল্যাব হবে 8টায়? আচ্ছা, এফ আর এফ এসি যেটা, সেটা লসের পরে, ঠিক আছে। আর শীটে লেখা আছে এফ মানে বড় হাতের এফ, আর এফ এসি, এই দুইটা হইতেছে তোর লস হওয়ার পরে, প্রিস্টেজ দেওয়ার পরে যে লসটা হইতেছে না, তখন যে দুইটা পাইতেছে সেটা হইতেছে এফ এস এস আর এফ এসি। আর তোর এফ বি হইতেছে গিয়ে ট্রান্সফারের পর বটমে স্ট্রেস অ্যালাউ করতে পারবে এতটুকু, আর টপে স্ট্রেস অ্যালাউ করতে পারবে হইতেছে এতটুকু, এই যে এফ টি এসি, ঠিক আছে। এগুলো আমার এখানে লেখা আছে। অন্তত আমরা নিচে নামি। তো এখানে কি করছে, আই এর ক্ষেত্রে তোর, আই যদি আমি এমনি আঁকি, তোর এখানে আমার কত ছিল, আমি এখানে ধরছিলাম 15, ঠিক আছে। আর পুরাটা ধরছিলাম কত, 36। ও কি করছে, যে তোর এটাকে কি বলে, একটা চতুর্ভুজ কল্পনা করছে, এরপর এখান থেকে এই বক্স আর এখান থেকে এই বক্সটা বাদ দিয়ে দিছে। কথা বুঝতে পারছিস? ও, তো এটা করার পর আমার এখানে আই এর মান আসছে, এটা আর এটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এটা 11 হচ্ছে, পাইলো কই? হুম, 11 পাইলো কই? কোনটা, এইটা? হ্যাঁ, 15 থেকে 4 বাদ দিছে। হ, আর দেখাইতেছে 34 থেকে বুঝছি। 8 বাইর করছে। দাঁড়া, এই পুরাটা কত, 15, ঠিক আছে। হুম, এই ডান্ডিটা কত, 4। তাইলে হুম। আমার এইটুক আর এইটুক উভয় পার্ট মিলায় কতটুকু আছে? 15 থেকে যদি আমি 4 বাদ দিয়ে দিই, তাহলে একটু একটু পার্ট বাইর হয়ে যেতেছে না? এখন তুই যদি ইন্ডিভিজুয়ালি এটাকে গাইড করতে চাস, তখন তুই আবার এটারে যত আস্তে আস্তে তারে দুইটা ভাগ দিয়েও দেখাইতে পারছ, অনেক ইয়া করে, এত কষ্ট করার দরকার নাই। ডাইরেক্ট একবারে করে এটা করে দিলেই হয়ে যেতেছে। 15 থেকে 4 বাদ দিতেছি, যতটুকু থিকনেস ধরছিলাম। আর এখানে 36 ছিল, ঠিক আছে। তো আমি এটা হুম, থিকনেস 4 ধরছিলাম, আর এটা থিকনেস 4 ধরছিলাম। তো 4 4 কত, 8, ঠিক আছে। 36 থেকে 8 বাদ দিলে কত হয়? 28। ঠিক আছে, কথা বুঝছস কি করছে? অত ও, পেঁচায় নাই, মানে একটা একটা ইন্ডিভিজুয়ালি দেখায় না আর কি, পুরাটা একবারে কইরা কইরা দিছে। আচ্ছা, এরপরে হইতেছে আমার এই জায়গায় কি করছে, এই জায়গায় হইতেছে আমার ইয়া জাইরেশন যেটা বলে আই বাই এ করছে। এটা হচ্ছে আর হচ্ছে গিয়া তোমার রেডিয়াস অফ জাইরেশন, জাইরেশনের সূত্র হচ্ছে এটা। এখানে কি করছে, আর স্কোয়ারের সূত্র বাইর করছে, আর স্কোয়ার নিছে, অর্থাৎ এটা রুটটা কাটা দেয়, রুটটা এখানে এসে পড়বে স্কোয়ার, তাহলে আই বাই এ, আই বাই এ, ঠিক আছে। এখন কে টি আর কে বি, কে টি হইতাছে তোমার কি বলে,
এই ম্যাথটা বোঝানোর থেকে আমার মতে হচ্ছে এর পরেরটা বোঝানো বেশি ইফেক্টিভ হইতো। আচ্ছা যাই হোক, তবুও আমি দেখাই। এটার ইয়া কোথায়, মিডল হচ্ছে এই জায়গায়, এটির থেকে এটার বটম, টপ, মিডল থেকে বটমের ডিস্টেন্স আর এখান এখান থেকে টপ ডিস্টেন্স কি সেম না? এটা এ 10 মিনিট বাকি আছে। সো এখানে হইতেছে আমার কত, পুরাটা ছিল 36, তাহলে এটার ইয়া হইতেছে আমার আছে হইতেছে কততে, 18-তে, হাফ, এটার অর্ধেকে আছে সিজি, ঠিক আছে। তো এটার টপের থেকেও কি 18 হবে, এটার ইয়াতেও 18ই হবে। সো এখানে কি করছে, আর স্কোয়ার ডিভাইডেড বাই তোমার এদের এটার ডিস্টেন্সটা, এটা ইয়া করছে। দুটো যাই, হুম, কোথায় সুন্দর করে লেখা আছে। আচ্ছা কোথাও লেখা নাই, আচ্ছা আমরা পরের ম্যাথ আর একটু করলে আমরা এটা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। তো এটা করছে আর কি, এতে হইতেছে আমার কি বলে, এটার কেটি আর কে বি এর মানটা বের হয়ে গেছে আমার 18 বেসিক। কে 36/2 মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেপ্থের মানে এটা অর্ধেক। ডিস্টেন্স, ডিস্টেন্স ডিস্টেন্স ফ্রম দা সিজি, কথা বুঝছিস?